আজকে তো আমরা প্রচুর মাল বানিয়েছিলাম আর সেই মাল হয়ে গেছিল নিমিশের মাথায় শেষ। প্রতিদিনের মতনই ফিশ ফিঙ্গারে মশলা দিয়ে ফিশ ফিঙ্গারটা বানানো শুরু করে দিই। আর এখানে রাহুলও ঢাকনার মধ্যে পাট্টা বানাচ্ছিল। পাট্টাটা বানাচ্ছিল কারণ আজকে একটা নতুন আইটেম বানাবে। পাট্টাগুলো হয়ে গেলে সুন্দর করে সাজিয়ে সব মশলাগুলো পাট্টার মধ্যে ভরে রোল করে তারপরে সব ক্রিমি দিয়ে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেয়। এদিকে এগুলো সব রেডি হয়ে গেলে আমিও আস্তে আস্তে দোকানের দিকে চলে যাই। আর দোকানে এসে দোকানে মাল গোটাতে গোটাতে আমার তো 30 থেকে 40 মিনিট লেগে গেছিল, কারণ আজকে প্রচুর মাল বানিয়েছিলাম আমরা। আর কাস্টমাররাও ভাবছিল কোনটা ছেড়ে কোনটা নেবে, এতগুলো আইটেম। ততক্ষণে এই দাদা আসে। দাদা তো ভ্যারাইটিস রকমের আইটেম আজকে নিয়ে গেল, অনেক কটা আইটেম আজকে একসাথে নিয়ে গেল দাদাকে দাদার পার্সেলটা দিয়ে তারপরে এসে পরে কম্বো অর্ডার। কম্বোগুলো সুন্দর করে রেডি করে এক এক করে কম্বোগুলো দিয়ে দিই। তারপরে এই দুটো ভাই আসে, ভাইরা অর্ডার দিয়ে দেয় 2 প্লেট ক্রিসপি চিকেন। তো 2 প্লেট ক্রিসপি চিকেন ফটাফট বানিয়ে ভাইদেরকে দিয়ে দিলাম। পাশে এই দাদাকে 2 প্লেট কম্বো পার্সেল দিয়ে দেখি এই কাকিমারা এসেছিল সোদপুর থেকে আমাদের দোকান। আর এনারা নিয়েছিল 2 প্লেট দুটো কম্বো, দুটো চিকেন ভাপা আরো অনেক কিছু। তারপর সবকিছু খেলো এবং বাড়ির জন্য পার্সেল নিয়ে গেল। তারপর আমাদের এলাকা থেকে আসে এক, আর এই দাদা এসে অনেক কিছু অর্ডার দিয়ে দেয়। আর আজকে তো আমার দোকানে বেশিরভাগ বড় বড় অর্ডার আসছিল। দাদা প্রথমে একটা কম্বো নিল, তারপর নিল দুটো টেংরি আর একটা ভাপা। ওগুলো না ভাপাটা খাওয়ার পরে বলছিল যে ভাপাটা খুব ভালো লেগেছে। তারপর আরো একটা ভাপা নিয়ে নিল দাদা। দাদা ভাপাটা হাতে পেয়ে সবুর না করে ওখানেই খাওয়া শুরু করে দিল।